আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি গাইস। সো নতুন ভিডিও দেখো তোমাদের কেমন লাগে। এটা ছিল বিয়ের ভিডিও। না না, আমার বিয়ে নয়, ন্যাড়া বেলতলায় একবারই যায়, আমি বারবার যাব না, অতটাও বোকা আমি নই। সো পাশের বাড়ি আমার হচ্ছে নেইবারের বিয়ে। তো এটা হচ্ছে বাপের বাড়ির পাশে, বুঝেছো তো, এটা আমার সম্পর্কে বোন হয়, তো পাড়াতুতো বোন বলতে পারো। তো সেই বোনের বিয়েতে আজকে এসেছি, বাট এসে তো বিশাল ফ্যাকড়া হয়ে গেছে। ফ্যাকড়াটা এটাই, এই যে মাথার কাছে ওষুধ নিয়ে এখন মহারানী ঘুমোচ্ছেন, মহারানী এখানে এসেছেন, একটুখানি অটোর হাওয়া লেগেছে, ব্যাস শুরু হয়ে গেছে জ্বর। তো আমি তো জ্বরের ওষুধ, পেটে ব্যথার ওষুধ সব কিছু আমি নিয়ে আসি, গ্যাসের ওষুধ, মানে যা যা মোটামুটি হয় আমি সব ওষুধপত্র আমি সবসময় নিয়ে নিয়ে ব্যাগে পোটলা করে করে ঘুরি। একদিনের জন্য কি, এক বেলার জন্য কোথাও গেলেও আমি সেই পোটলাটা সাথে করে নিয়ে ঘুরি। তো যথারীতি আমি এখানেও নিয়ে এসেছি, আর এসে দেখো কাজেও লেগে গেছে। তো এখন মহারানীর একটু জ্বরটা মানে কম আছে, কম আছে বলতে একেবারেই নেই, যেহেতু ওষুধ খেয়েছে, ঘুম ঠুম থেকে উঠেছে, এখন একদম ঠিকঠাক আছে। তো এখন আমরা বিয়েবাড়িতে যাব। এবার তার আগে মেয়ে হচ্ছে আমাদের ওপরের ঘরে সাজছে, কারণ ওদের বাড়িতে প্রচুর আত্মীয় স্বজন, তাই আমাদের ওপরের ঘরটা একদম ফাঁকা নিলিবিলি। তো সেখানে এখন ও সাজছে, আর আমি আর মেয়ে এখন যাচ্ছি আমরা নতুন বউ দেখতে। আমার মেয়ে দেখবে নতুন বউ। তো এই যে এইখানে আমরা চলে এসেছি। এই যে হচ্ছে বিয়ের কোণে, দেখো এখন একবার দেখে নাও, কারণ এরপরে আর দেখতে পাবে না, কারণ আমি আমার নিজের ভিডিও করতেই এতটাই ব্যস্ত ছিলাম যে ওর ভিডিওটাই করা হয়নি। তো সরি, সেই জন্য আমি থাম্বনেলে দিয়ে দেবো, তো তখন তোমরা দেখে নিও, থাম্বনেল থেকে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। আর একটা জিনিস, আমার মেয়ে এই বাড়িতে আসার পরে, মানে এইবার যখন আমি আসলাম, আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আমার মেয়ে কিন্তু ভীষণভাবে ঠাকুর ভক্ত, যেটা কিনা আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে ও নাকি ঠাকুর ভক্ত হবে। ও কী করছে, আমার মা একটা দীর্ঘ সময়ের জন্য আর কি পুজো দেয়, প্রচুর সময় লাগে মার পুজো দিতে। তো ও কী করে, পুরো ঠায় বসে থাকে, ও মাকে বলবে আরতি দিতে, বলবে প্রদীপ জ্বালাতে, বলবে ধূপকাঠি জ্বালাতে, আবার নকুলদানাও খাবে, মানে এরকম অনেক কিছু হয়। আর তার সাথে তো ফল তো আছেই, তো ফল টল খায়। তো ফাইনালি দেখো আমি এখন বকবক করছি, এই বকবকটা আমি মিউট করে দিয়েছি, কারণ আমি বলছি আমাকে দেখো কেমন লাগছে, আমি কেমন সেজেছি, এসব আমি আর কি বলছি। তো সেসব কথাবার্তা আমি সব মিউট করে দিয়েছি। যাই হোক, তোমরা বলো, মানে কমেন্টে লিখে জানিও যে আমাকে কেমন লাগছে। তবে আমি একদম কালো পেতনির মতন আমাকে লাগছে না, জানি না কেন একটু একটু ফর্সা ফর্সা লাগছে। এই দেখো আমরা এখন বিয়েবাড়িতে চলে এসেছি। ওই যে আমার মেয়ে একদম লাল একটা ড্রেস পরিয়ে দিয়েছে, আর ভেতরে একটা হোয়াইট কালারের একটা হাইনেক গেঞ্জি পরিয়ে দিয়েছি। আজকের শীতটা কেমন বলো তো, মানে হট করে বৃষ্টি হওয়াতে, মেঘলা হওয়াতে, বৃষ্টি হওয়াতে শীতটা কেমন যেন উবে গেছে। আর এখন এই যে বর আসবে, যেই ফোন করে জানিয়েছে অমনি সবাই মিলে চলে গেছে, গেটের সামনে নাচানাচি শুরু করে দিয়েছে। তো আমি একটুখানি সবার নাচ দেখছিলাম, তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর এই যে আমার বর দেখো না, ভালো একদম ড্রেস আপ করে একদম ঘুরে বেড়াচ্ছে। আর মেন যে কারণে আমাদের মতন পাবলিকরা বিয়েবাড়িতে যায়, সেই ডান হাতের কাজ করার জন্য আমরা এখন বসে আছি। তো অল্প স্বল্প খাবার সবে প্লেটে পড়েছে, সেগুলো খাচ্ছি। আর আমি না একটা কাণ্ড করেছি, সেটা হচ্ছে আমার তো খুবই এডিট করার সময়ের অভাব। আমার মেয়ে হচ্ছে যখনই আমি ফোনটা নিই এডিট করার জন্য, তখনই আমার হাত থেকে কেড়ে নেয়, কেড়ে নিয়ে ও ওর মতন করে শর্ট ভিডিও দেখতে থাকে। তো আমি সেই কারণে 3-4 দিনের ভিডিও একসাথে মার্চ করে দিয়ে দিয়েছি। এই যে মেয়ে এখন ঘুমাচ্ছে দেখছো, এটা কিন্তু ওদের মানে বৌভাত প্রভাত হয়ে যাওয়ার পরের আর কি এই ঘুমটা। তো আজকের দিনে আমার মা আমার জন্য পিঠে বানাচ্ছে, কারণ আমি পিঠের সময় এই বাড়িতে আসিনি, তাই আমার সবথেকে ফেভারিট যে পিঠেটা সেটা বানাচ্ছে মা, সেটা হচ্ছে সাজের পিঠে। তো এই যে এখানে দেখো বানাচ্ছে, তাওয়ায় সব বসানো রয়েছে, আর এই যে প্লেটে অল্প কটা রয়েছে, এই কটা আর কি সবে বানানো হয়েছে, তার মধ্যে আমি চলে এসেছি খেতে। আর এই যে গোলাটা রয়েছে, ধীরে ধীরে মা বানাচ্ছে। আর ওদিকে দেখো আজকে মানে এই দিনটাতে, যে দিনটা এই ভিডিওটা করা, সেই দিনটাতে কিন্তু বেশ ঠান্ডাটা পড়েছিল, মানে যেহেতু বৃষ্টি হয়েছে বেশ ঠান্ডা পড়েছে। আর মা ওদিকে জানলাটাকে একেবারে হাট করে খুলে রেখে পিঠে বানাতে শুরু করেছে। তো আমি এসেই আমি বলছি, এত ঠান্ডার মধ্যে তুমি জানলা খুলে রেখেছো? তো আমি ঠিক আছে আমি দিয়ে আসছি। আর ওদিকে দেখলে তো যে মুড়ি সুড়ি দিয়ে আমার বাবা ওটা খাচ্ছে।
বাবারও হচ্ছে এই পিঠেটা ভীষণ ফেভারিট, কারণ আমি দেখেছি ছোটোবেলা থেকে যেদিন আমাদের বাড়িতে এই পিঠে হয় সেদিন বাবা রাত্রেবেলায় কোনো রুটি টুটির সিন নেই। এখন তো সবে রুটি খায় রাত্রে, আগে তো ভাত খেত, সব ভাতও খেত না, মানে শুধু ওই পিঠে খাবে, গুড় দিয়ে পিঠে খাবে, ব্যাস হয়ে যাবে, আর কিচ্ছু খাবে না। তো আমি আবার দেখো ঘরে চলে এসেছি, এদিকে দরজা টরজা সব দিয়ে দিচ্ছি। আমার শীতকালে না সব সময় আমি দরজা একটুখানি এক করের জন্য আমি খোলা রাখতে চাই না, তখন মনে হয় যেন ওখান থেকে এত পরিমাণে ঠান্ডা আসছে যে আমার কান ঠান সব ঠান্ডা হয়ে যাচ্ছে। আর ওই সব জালনা দিয়ে আস্তে আস্তে এই পিঠের এই খোলাটাও হয়ে গেছে, আর মা একটা ছোট্ট কাঠি দিয়ে টুকটুক করে কি সুন্দর উল্টে দিচ্ছে দেখো। আমিও করছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি, মানে পরে আমি একটুখানি এক খোলা ভেজেছি। আমার ভীষণ ভালো লাগে এই পিঠেটা খেতে। তোমাদের কার কোন পিঠে খেতে ভালো লাগে সেটা আমাকে জানাতে পারো। তবে আমি এই পিঠেটা খেতে পছন্দ করি। আর তারপরে মা আমাকে দেখো এক প্লেট একদম ভর্তি। আর সবথেকে মজার কথা হলো আমি এতগুলো পিঠে মুহূর্তের মধ্যে সাবার করে দিলাম উইথ গুড়। এই গুড় দিয়ে এই পিঠেটা খেতে কিন্তু হেব্বি লাগে। আর একটা সময় ছিল যখন আমি অতটা মিষ্টি খেতে পছন্দ করতাম না, তখন আমি একটু গুড় খেতাম না, এর যে নোনতা নোনতা স্বাদটা সেটাই আমার কাছে সবথেকে ভালো লাগতো। কিন্তু এখন তার পুরো বিপরীত হয়ে গেছে। এখন আমাকে মানে যত রকমের মিষ্টি আছে সব মিষ্টি আমার সামনে দিয়ে দাও, আমি কপ কপ করে খেয়ে নেব। আমার একটু মিষ্টির প্রতি মানে কোনো রকম কোনো অনীহা আর নেই। আর এবার আমার ডেডলাইন চলে এসছে, সেটা হচ্ছে ফাইনালি যেদিন আমি আর কি বাড়িতে আসবো, শ্বশুরবাড়িতে আসবো, তা সেই দিন আমার হাজব্যান্ড এসছে আমাকে নিতে। আর মা হাজারো রকমের পদ রান্না করেছে এখানে, তার বাটির সংখ্যা মোটামুটি দেখতে পাচ্ছ, অনেকগুলো বাটি। তো এই রান্না বান্না হয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এখানে এই দুই পেটুক একেবারে বসে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। তো যাই হোক, এখানে ভিডিওটা শেষ করলাম, তোমরা জানিও আমাকে কেমন লাগলো। তো আজকের মতন টাটা।